স্যারে ক্লাসে পড়াইলো একজন দোকানদার যদি 1 ডজন কলা 120 টাকা দিয়ে কিনা 140 টাকা বিক্রি করে তাইলে শতকরা ওই দোকানদারের কলা বিক্রি করে 16 টাকা লাভ হয়। আচ্ছা, এই দূর পর্যন্ত ঠিক আছে। এরপরে পরীক্ষা দিতে গিয়ে দেখি স্যারে প্রশ্নের ভিত্তিতে দিছে একজন দোকানদার যদি 1 ডজন কলা 120 টাকা দিয়ে কিনা 90 টাকা বিক্রি করে তাহলে তার শতকরা কত পার্সেন্ট বা কয় টাকা ক্ষতি হয়। এটা দেওয়ার পরেই আমার মনে হয়েছে স্যারের মাথায় কিছু একটা হয়েছে, হয়তো বা স্যার এই প্রশ্ন বানানোর সময় হ্যাঁ বললোকে ঝগড়া করছে, নাহলে তার মাথার মধ্যে অন্য কিছু একটা ঘুরতেছিল। আরে ভাই, পৃথিবীর কোন দোকানদার 120 টাকা দিয়া কলা কিন না 90 টাকা বিক্রি করব। এটা কি এই পৃথিবীতে সম্ভব? বিশেষ করে বাংলাদেশের দোকানদাররা পারে না আরও 120 টাকা দেয় কলা কিন না, সেই কলা 240 টাকা বেছে। আর স্যারের কেমনে মনে হইলো যে স্যার একটু প্রশ্ন করে দিল যে একজন দোকানদার 120 টাকা দিয়া কলা কিন না সেই কলা বিলে 90 টাকা বেচবো। এই প্রশ্নের কোনো মানে আছে? পরে আমার তো এই প্রশ্ন কোনোভাবেই ঠিক মনে হয় নাই। পরে আমি পরীক্ষার উত্তরে লিখে আইছি যে স্যার আপনার প্রশ্ন করা ভুল হয়েছে, বাংলাদেশে এটা কোনোভাবেই সম্ভব না, কোনো দোকানদারই 120 টাকা দিয়া কলা কিনে 90 টাকা কলা ব্যস্ত না, আপনার প্রশ্নে ভুল আছে, আপনার প্রশ্ন আগে ঠিক করেন, এরপরে পরীক্ষা নিতে আইন। এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কারণ এই প্রশ্নই ভুল। এটা লিখে আইছি খাতার ভিতরে। এরপরে খাতা যেদিন স্যারে দেখাইলো সেদিন দেই আমি ফেল, আমি শূন্য পাইছি। এটারও নাকি উত্তর আছে, দোকানদারে নাকি লসেও কলা বেচতে পারে।